পশ্চিমবঙ্গে ইতিমধ্যে চালু হয়ে গেছে জনগণনার কাজ বা সেন্সাস, যেটা শুরু হয়েছে 1 আগস্ট থেকে, চলবে 15 আগস্ট পর্যন্ত। আপনাদের প্রত্যেকের ফোনে ইতিমধ্যে মেসেজ চলে গেছে যে 1 আগস্ট থেকে 15 আগস্টের মধ্যে আপনার জনগণনার কাজটি সম্পূর্ণ করে নিন। তো কিভাবে এই জনগণনার কাজটি কমপ্লিট করবেন সেটা দেখতে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এখানে আমি দেখিয়ে দেবো কিভাবে 2026 সালের সেন্সাসের কাজটা বা জনগণনার কাজটা কমপ্লিট করতে হয় বা এর ফর্মটা কিভাবে পূরণ করতে হয়। তো চলুন ভিডিওটা শুরু করি, দেখে নেওয়া যাক কিভাবে আপনারা আপনাদের নিজস্ব ফোনের মাধ্যমে এই সেন্সাসের কাজটা কমপ্লিট করবেন এবং সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে। চলুন লেটস স্টার্ট দ্য ভিডিও। চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করছি। আপনারা যারা কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোনে করবেন, আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ করবেন সেন্সাস। এই যে আমি সেন্সাস লিখলাম, এরপরে দেখুন হোম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে একটা লিঙ্ক আসছে। এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের নিচে একটু আসলে দেখবেন সেলফ এনুমেরেশন বলে একটা অপশান পাবেন। দেখুন এই মাঝখানে এই যে এটা হলো সেলফ এনুমেরেশন, এখানে আপনারা ট্যাপ করবেন, ওকে করবেন। এরপরে অন্য একটা সাইট আপনাদের সামনে খুলে যাবে। এরপর কি বলছে, স্টেট সিলেক্ট করতে বলছে। সেলফ এনুমেরেশনের প্রথম হচ্ছে কন্ডিশন, আপনার স্টেটটাকে সিলেক্ট করলাম, করার পরে ওকে করবেন। ওকে করার পরে এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ বাড়ির যে হেড আছে আপনি তার নামটা প্রথমেই লিখতে হবে। তো হেডের নাম লিখবেন, আমি দেখানোর জন্য একটা নাম লিখলাম। এরপরে কি বলছে, ইমেল আইডি। ইমেল আইডি যদি আপনারা থাকে তো আপনারা ইমেল আইডি দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই, ওটা অপশনাল আছে। তারপর বলছে মোবাইল নাম্বার। এখানে আপনার 10 সংখ্যার যে মোবাইল নাম্বারটি আছে সেটা আপনি সঠিকভাবে এখানে লিখবেন। তো সঠিকভাবে 10 সংখ্যার মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে যে ক্যাপচাটা কোডটা আছে দেখে দেখে সেম ক্যাপচা আপনাকে এখানে লিখতে হবে। লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন গেট ওটিপি। এই যে গেট ওটিপি লেখা আছে, ওই গেট ওটিপিতে আপনাদের ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনে একটা ওটিপি আসবে, যেটা এখানে এন্টার করতে হবে। তো চলুন গেট ওটিপিতে ওটিপি দেওয়ার পরে আপনি আপনার ভাষাটাকে সিলেক্ট করুন। সব কিছু সঠিকভাবে দিয়েছেন কিনা একবার দেখে নেবেন, নেওয়ার পরেই আপনি কিন্তু গেট ওটিপিতে ক্লিক করবেন। তো এখানে ওটিপি সেন্ড টু মোবাইল নাম্বার সাকসেসফুল হয়ে গেছে। এবারে আপনি এখানে আপনার মোবাইলে যে ওটিপিটা এলো দেখে দেখে ওটিপিটা বসাবেন। বসানোর পরে আবার আপনাকে দেখে ক্যাপচাটা ফিল আপ করতে হবে। তো সঠিকভাবে ক্যাপচা আবার দেওয়ার পরে ভ্যারিফাই ওটিপিতে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে সেলফ এনুমিনেশন অর্থাৎ সেন্সাস 2027-এর যে মেন পোর্টাল সেটাতে আপনাদের সামনে খুলে যাবে। এরপরে কি জেলা সিলেক্ট করতে বলছে। প্রথমে আমরা স্টেট সিলেক্ট করেছিলাম, রাজ্য সিলেক্ট করেছিলাম, এবার আমরা জেলা সিলেক্ট করলাম। এরপরে আপনার নিজস্ব পিনকোডটা এখানে সিলেক্ট করবেন। আমি উদাহরণস্বরূপ একটা পিনকোড এখানে দিলাম। এরপরে নিচে কি বলছে, গ্রাম বা শহরের নাম এখানে আপনার লিখতে হবে, আপনি যেখানে থাকেন আপনার ঘরটা। তো আমি উদাহরণস্বরূপ একটা গ্রামের নাম দিলাম, দিয়ে অনুসন্ধানে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিক করার পর ওকে করবেন। এরপর মানচিত্রে আপনার বাড়িটাকে সঠিকভাবে সিলেক্ট করার পর সেভ অপশানে ক্লিক করবেন, ইয়েস করবেন। এরপরে হচ্ছে আপনার গৃহের মেঝের উপাদান কি, সেটা মাটি হলে মাটি দেবেন, অন্যান্য দেবেন। দেওয়ালের উপাদানটা কি আছে বা ছাদটা কি দিয়ে তৈরি, অ্যালবেস্টার হলে জিআই অ্যালবেস্টার দেবেন এবং গৃহের বর্তমান অবস্থা ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত দিয়ে হ্যাঁ করবেন। এরপরে কি বলছে, আপনার বসবাসকারী মোট সংখ্যা কজন আছে লিখবেন, পরিবারের প্রধানের নামটা লিখবেন। এবারে আপনাদের পরিবারে ধরুন 5 জন আছেন, তো 5 জনই আপনারা লিখবেন। আর ইংরাজিতে নামটা যেটা প্রথম ফিল আপ করেছেন সেটা থাকবে, বাংলায় আবার আপনাকে ওই ভাষায় লিখতে হবে আপনার নাম। এরপরে বলছে পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ সিলেক্ট করবেন, মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন। এরপর বলছে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত না উপজাতি, অন্যান্য কি জাতি আছে সেটা আপনারা এখানে লিখবেন। তো আমি এখানে অন্যান্য দিচ্ছি। এরপরে কি, এই গৃহের মালিকানার বিবরণ, আপনি যে বাড়িটায় বাস করেন সেটা কি আপনার নিজের না নাকি ভাড়া, কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, নাকি ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, নাকি অন্যান্য। তো এখানে যেটা আপনার মনে হবে সেটা আপনারা এখানে দেবেন। নিজের হলে নিজের দেবেন, বা আপনি যদি বাবার বাড়িতে থাকেন কোনো ভাড়া দিতে হয় না তাহলে অন্যান্যতে সিলেক্ট করবেন। আমি এখানে অন্যান্য সিলেক্ট করে পরের অপশানে আসবো। এরপরে কি বলছে, বসবাসযোগ্য ঘরের সংখ্যা, আপনি যে বাড়িটায় আছেন সেই বাড়িতে টোটাল কটা ঘরের সংখ্যা আছে বসবাসযোগ্য সেটা আপনারা লিখবেন। এটা দেওয়ার পরে কি বলছে, পরিবারে বসবাসকারী বিবাহ দম্পতির সংখ্যা কয়জন। তো আপনারা যদি স্বামী স্ত্রী হন তাহলে, আর কেউ বিবাহিত না থাকে তাহলে একটি বিবাহিত দাম্পত্য সম্পর্ক লিখবেন। লেখার পরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে জানে ক্লিক করবেন, তারপরে হ্যাঁ করবেন। নেক্সট অপশানে আমরা চলে আসবো, পানীয় জলের প্রধান উৎস কি। এটা আপনারা যদি কোত্থেকে পানিটা নেন, পরিশ্রুত পানি কি না, বা হ্যান্ড পাম্প নাকি টিউবওয়েল থেকে, নাকি ঝর্ণার জল থেকে, নাকি কুয়ো থেকে তোলেন, যেটা আপনারা যেখান থেকে পাই নেন বাংলায় লেখা আছে, আপনারা সেটা দেখে দেখে সঠিকটা সিলেক্ট করবেন। তো
তো সঠিক সিলেক্ট করার পর পরের অপশানে আমরা যখন চলে আসবো সেখানে দেখতে পাবো পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে না বাড়ির চৌহদ্দির বাইরে। তো এখানে আমি প্রথমে সিলেক্ট করে নিই পানীয় জলের প্রধান উৎসটা। এখানে আমি হ্যান্ড পাম্প, টিউবওয়েল বা হ্যান্ড পাম্প যে কোনো একটা সিলেক্ট করলাম। ওকে, এবারে আসবো নেক্সট পেজে। নেক্সট পেজে কী হচ্ছে, পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে না দূরে, দূরে হলে দূরে সিলেক্ট করুন, কাছে হলে কাছে দিন, নাহলে মধ্যে হলে মধ্যে দিন। আলোর প্রধান উৎস কি, আমাদের এখানে বিদ্যুৎ আছে তাই আমরা বিদ্যুৎ সিলেক্ট করব। হ্যাঁ, আর অন্যান্য যদি আপনারা কেরোসিনে চালান, সৌরবিদ্যুতে চালান, তো যেটা আপনারা ইউজ করেন সেটা আপনারা লিখবেন। তারপরে কি বলছে, শৌচালয়ের উপলব্ধতা, শৌচালয় আছে কি না, হ্যাঁ হলে হ্যাঁ দেবে। সেটা কেবলমাত্র আপনারা ব্যবহার করেন না অন্য পরিবারের সাথে যৌথভাবে ব্যবহার করেন, নাকি সর্বসাধারণের জন্য যে শৌচালয় সেই শৌচালয় ব্যবহার করেন। তো এখানে আপনারা যেটা আপনাদের হবে সেটা দেবে। তো এখানে আমি যেটা ফিল আপ করছি একজনের, তার অন্য পরিবারের সাথে যৌথভাবে করে দিলাম, তার সেটাই উনি ব্যবহার করেন। এবার শৌচালয়ের ধরনটা কেমন সেটা লিখতে হবে, নলবাহিত, পরপ্রাণী, না সেপটিক ট্যাঙ্ক, না অন্যান্য পায়খানা, নাকি কুয়াযুক্ত, যদি দুটো কুয়া হয় দুটো কুয়া ঢাকনা আছে কি না, উন্নত মানের কিনা, না ঢাকনা খোলা, যেটা আপনাদের ওয়াশরুম আছে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আমি যার ফিল আপ করছি সেপটিক ট্যাঙ্ক দিয়ে একটা উদাহরণস্বরূপ আমি ফিল আপ করলাম। এরপরে নেক্সট আসছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, কোনো নর্দমা আছে, নর্দমা নেই, না ঢাকা নর্দমা, সেটা আপনারা সিলেক্ট করবেন। দেওয়ার পরে কি অপশান আসবে তারপরে, এখানে স্নানের ঘর আপনার আছে কিনা বাড়ির চৌহদ্দির মধ্যে, যদি থাকে তো লিখবেন, না হলে না লিখবেন। তারপরে রান্নার ঘর, এলপিজি গ্যাস, হ্যাঁ এইসব আছে কিনা, যদি আপনি রান্না করেন ঘরের মধ্যে সেটা লিখবেন, ঘরের বাইরে হলে লিখবেন, রান্নাঘরে যদি রান্না করেন সেটা লিখবেন। লেখার পরে নেক্সট পেজে আসার পরে আপনার রেডিও আছে কিনা, টেলিভিশন আছে কিনা, ইন্টারনেট উপলব্ধতা, যদি মোবাইল ফোনে ইন্টারনেট থাকে তো সেটা দেবেন। তারপর ল্যাপটপ, কম্পিউটার এই সমস্ত আছে কিনা, যদি না থাকে না দেবেন। হ্যাঁ, তারপর টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন এই সমস্ত আছে কিনা, তো শুধুমাত্র মোবাইল হলে তাহলে শুধু স্মার্টফোনে দেবেন, বা ছোটো ফোন হলে অন্যান্য সাধারণ মোবাইলে ক্লিক করবেন। রানিংসে বলছে একটু বুঝে নেবেন। তারপরে কি বলছে, সাইকেল বা স্কুটার বা মোটর সাইকেল, মোপেড আছে কিনা, তো যদি থাকে ইয়েস দেবেন, না হলে নো করবেন। তারপরে সাইকেল, বাইক এটাকে আমি কোনোটি নয় করছি। 4 চাকার গাড়ি আছে কিনা, না একদমই না। পরিবারে প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, যারা ধান জাতীয় শস্য গ্রহণ করে তারা ধান দেবেন, যারা গম জাতীয় দ্রব্য গ্রহণ করেন তো গম জাতীয়, জোয়ার যারা, তো মেনলি আমাদের ধান জাতীয় হবে। এরপরে মোবাইল নাম্বারটা নিচে আপনার দেখাবে, সঠিক মোবাইল নাম্বার, দেন এন্টার করবেন। হ্যাঁ, প্রিভিউ অপশান চলে আসবে, এখানে আপনি যে ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করলেন সেটার একটা প্রিভিউ এখানে চলে আসবে, সেটা সম্পূর্ণ আপনি সঠিকভাবে মিলিয়ে নেবেন যে আপনার প্রত্যেকটা জায়গায় আপনি সঠিক দিয়েছেন কিনা। কোনো ব্যাপার না, এটা যেহেতু বাংলায় ফর্ম, চাপ নেওয়ার দরকার নেই, সুস্থভাবে ভালোভাবে মিলিয়ে একবার করলে আপনি নিজেই করতে পারবেন, ভয়ের কোনো কারণ নেই। তো পরিবারের প্রধান সম্পর্কিত তথ্য যে সমস্তগুলো আপনি দিয়েছিলেন সেগুলো এখানে দেখাবে, সব কিছু সঠিকভাবে মিলিয়ে নিয়ে তবেই কিন্তু আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখবেন যেন কোথাও ভুল না হয়ে যায়। এগুলো দেখে নিয়ে বসবাস ঘরের সংখ্যা, বিবাহিত দম্পতি কতজন আছে, পরিবারে যে সকল সুবিধাগুলো উপলব্ধ আছে, হ্যান্ড পাম্প, বিদ্যুৎ যাই আছে সমস্ত কিছু ভালো করে লাস্ট পজিশনে মিলিয়ে নেবেন, কারণ মিলিয়ে নেওয়ার পরে কিন্তু আপনি আর ওই ফর্মটিকে এডিট বা কোনো রকম সংশোধন করতে পারবেন না। তো তাই জন্য সাবমিট করার আগে অবশ্যই ফর্মটি ভালো করে মিলিয়ে নিয়ে তবেই সাবমিট করবেন। হ্যাঁ, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। তো ভিডিও শেষ করার আগে দেখিয়ে দিই যে আপনি যখন সাবমিট করবেন তখন মানে কী অপশানটা আসবে বা কীরকম দেখাবে সেটাও আমি একটা প্রিভিউ এখানে দেখিয়ে দেবো। তো সব কিছু মিলে নেওয়ার পরে সাবমিটটা মারার আগে আরেকটা জিনিস আছে, যে আপনি যখন সেভ করবেন ড্রাফট হিসাবে সেভ করবেন। প্রথমে ড্রাফট হিসাবে সেভ করুন লেখা আছে, ওকে করবেন। হ্যাঁ, এখানে এসে ওকে করলেন। তারপরে কি বলছে, নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এখানেই ক্লিক করবেন, হ্যাঁ করবেন। দেন হচ্ছে দেখুন আপনাদের সামনে যখন আপনি সঠিকভাবে ফর্মটি পূরণ করবেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছেন। একদম উপরে রাইট চিহ্ন থাকবে আর নিচে কিছু লেখা থাকবে, যেটা আপনি পড়ে নেবেন, এবং ওখানে একটা নাম্বার আছে যেটাকে আমি মার্ক করে রেখেছি, যেটাকে আমি ঢাকা রেখেছি। তো ওই রকম একটা নাম্বার আপনাদের এই যে লাস্ট ফর্মটা আছে যেটা আপনার রিসিভ রয়েছে সেই রিসিভে থাকবে। তো এটা আপনারা গুছিয়ে রেখে দেবেন। থ্যাংক ইউ।